দুপুরে বানিয়ে নিয়েছিলাম নিরামিষ পটল আলুর তরকারি। পটল যেমনভাবেই বানাও না কেন আমার বেশ ভালো লাগে। পটলের দোরমা বলো, পটল পোস্ত বলো, বা নিরামিষ পটল আলুর তরকারি। এই পটল আলুর নিরামিষ তরকারি দিয়ে ভাত বা রুটি দারুণ লাগে। যাই হোক না কেন, প্রথমে আমি পটলটাকে কড়াইতে সর্ষের তেল দিয়ে নুন দিয়ে একটু ভালো করে ভেজে তুলে নেব। তারপর একটা মশলা বানাবো, যেটা আদা, কাঁচা লঙ্কা, টমেটো বেটে নেব। আর তারপরে ওই পটল ভাজার তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে আর দিয়ে দেবো জিরে ফোড়ন। তারপর দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। একটু ভাজতে ভাজতে যখন লাল লাল হয়ে আসবে আলুগুলো, তারপর দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে এবার মশলা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর একটা বাটির মধ্যে নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে গুলে নিয়ে এবার আলুর কষার মধ্যে দিয়ে দেবো। এবার বেশ কিছুক্ষণ ধরে আবারও মশলাটাকে কষিয়ে নেব। যখন কষাতে কষাতে তেল ছাড়বে, তখন আগে থেকে ভেজে রাখা এবার পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে সেই একইভাবে আবার একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে কিন্তু পটল রান্না করলে বেশ ভালো লাগবে খেতে। বেশ যখন কড়াই থেকে তেল ছাড়বে, তখন এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে ব্যাস এবার ফুটতে দেবো। কিছুক্ষণ ভালো করে ফুটে উঠলে এরপর ওপর থেকে দিয়ে দেবো আমি ভালো করে অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু ঘি। তাতে কিন্তু স্বাদ আর গন্ধ দুটোই বেশ ভালো লাগে। আর রুটি বা পরোটার সাথে নিরামিষ পটল আলুর তরকারি কিন্তু দারুণ লাগে। দুপুরবেলায় ভাতের সাথে এই নিরামিষ পটল আলুর তরকারি পুরো অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু হয়ে যায়। দারুণ হয় এই পটল আলুর তরকারি। একবার খেয়ে আর একবার কিন্তু সবাই খাওয়ার জন্য অনুরোধ করবে।